আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমাদের ফোটানের পঞ্চম ক্লাস। কথা না বাড়িয়ে আমরা মনিটরে চলে যাই। আজকে আমরা মূলত দেখব ভেরিয়েবলস কি। এখানে আমরা গতানুগতিক সংজ্ঞাটা দিয়ে রাখছি, তো এই সংজ্ঞাটা নিজের একটু পড়ে নেবে। তো আমি আমার ভাষায় একটু ভেরিয়েবলসটাকে বুঝাই নিই। ওকে, তো ভেরিয়েবল মূলত কি একটা বক্স। কি বক্স? তার আগে আমরা একটা এক্সাম্পল কল্পনা করি। ওকে, আমরা কম্পিউটারকে দুটো সংখ্যা দেব, যে ওই দুইটা সংখ্যা যোগ করে কম্পিউটার আমাদেরকে যোগফলটা দেখাবে। তো এখানে ব্যাপারটা কি, তিনটা জিনিস ঘটলো। দুইটা সংখ্যা দিলাম, ওকে, তো কম্পিউটার দুইটা সংখ্যা নিয়ে কি করবে, কোথায় রাখবে? প্রথমে তো ওটা রাখতে হবে, অবশ্যই এই দুইটা সংখ্যা সে রাখবে। রাখার পর প্রসেস করবে। প্রসেসটা কি, যোগ করবে। যোগ করে যোগফলটা এক জায়গায় রাখবে, দেন আমাদেরকে ওটা দেখাবে। এটাই তো সাধারণ প্রসেস। তো কম্পিউটার কোথায় রাখবে? অবশ্যই কম্পিউটার সেই সংখ্যাটা ভেরিয়েবলের ভিতর রাখবে। অবশ্যই সেটা ভেরিয়েবলের ভিতর রাখবে। তো ভেরিয়েবলকে আমরা একটা বক্স কল্পনা করতে পারি, যা আমাদের ডাটাকে সংরক্ষণ করে রাখে বা স্টোর করে রাখে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে ভেরিয়েবল ব্যাপারটা একটা বক্সের মতো কল্পনা করতে পারি। তো ভেরিয়েবলের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমরা ফোরটানে যে কোনো কাজ করতে গেলে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবলের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমরা চাইলেই কিন্তু একটা বক্স এমনিতেই বানাইতে পারি না। তো অবশ্যই সে বক্সের কয়েকটা ব্যাপার থাকতেই হবে। প্রথমত, বক্সে একটা নাম লাগবে। ওকে, যে ভেরিয়েবলটা আমরা বানাবো সেটা একটা নাম লাগবে। নামটা কেন লাগবে? আমরা ওই বক্সটাকে নিয়ে যখন কাজ করব, এই নামের মাধ্যমেই তো তাকে ডাকবো যে এই বক্সটা, আমার কম্পিউটারের ভিতরে অনেকগুলো বক্স আছে, হ্যাঁ, অনেকগুলো আমি ভেরিয়েবল বানা রাখছি, আমি কোন ভেরিয়েবল দিয়ে কাজ করব সেটা তার নাম দিয়ে তো আমরা বুঝতে পারবো অবশ্যই। তো অবশ্যই একটা নাম লাগবে। তো এখানে ফার্স্টেই আমরা বলছি নাম। নামের কথাটা বলে দিছি যে প্রথমে ভেরিয়েবলে একটা নাম লাগবে অবশ্যই। দেন অবশ্যই এটার একটা ডেটা টাইপ লাগবে। ডেটা টাইপ ব্যাপারটা কি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, ডাটা ইনপুট করব বা ডাটা রাখবো। হ্যাঁ, সেটা কি টাইপের ডাটা? তো সবাই একটু দেখো, খেয়াল করো। 1 and 1.5 এই দুইটা কি একই জিনিস? কখনোই কিন্তু না। অন এবং 1.5 এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ আছে। 1 হলো দশমিক, অন হলো তোমার পূর্ণ সংখ্যা, 1.5 হলো একটা দশমিক সংখ্যা। তো এই দুইটা কিন্তু টাইপ আলাদা। তো এই টাইপটা আমাদেরকে প্রথমে আমাদের ভ্যারিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে হবে যে এই বক্সটা বা এই ভ্যারিয়েবলটা আমার এই নির্দিষ্ট টাইপের ডাটাই রাখতে পারবে, আর বাকি ডাটা আসলে ও রাখবে না বা রাখতে পারবে না। তো আমাদের কি তাহলে ভ্যারিয়েবল বানাইতে গেলে বা ডিক্লেয়ার করতে গেলে বা ঘোষণা করতে গেলে ফার্স্টে লাগবে নেম, সেটাকে একটা নাম দিতে হবে। হ্যাঁ, দেন ওটার একটা টাইপ দিতে হবে। সো এই কথাগুলি আমি মূলত এখানে লিখছি, নাম এবং ডেটা টাইপ। এবার আসা যাক মান পরিবর্তন ব্যাপারটা কি। আমরা যে একটা বক্স বানাইছি, ওকে, তো আমরা প্রথমে ওই বক্সের ভিতরে ধরলাম 2 ইনপুট করছি বা 2 রাখছি। তো আমি চাচ্ছি একটা ওটা প্রসেস হয় কি হবে, 2 স্কোয়ার হয়ে, তো এটার মান আসবে কত, 4। ওকে, দেন আমরা চাইলে এই 4টাকে এই সেম বক্সের ভিতরে রিপ্লেস করে দিতে পারি। ওকে, তো মানে এই বক্সের মানটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো এই জিনিসটাই পরে বলছে যে আমরা ভেরিয়েবলসের মান পরিবর্তন করতে পারি। তো এইটাই হলো মূলত ভেরিয়েবলসের বেসিক। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের জন্য, বৈধ ভেরিয়েবল এবং অবৈধ ভেরিয়েবল। ওকে, তো ফার্স্টে আমরা কোড ব্লকসে যাই, আগে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করি, দেন দেখি, তারপরে আমরা সামনের দিকে আগাবো। তো এটা আমার আগের কোডটা এখানে ওপেন করা আছে। আমি একটা নতুন এমটি ফাইল নিয়ে নিচ্ছি। এমটি ফাইল নেওয়ার পর আমি এটাকে সেভ করব। কোথায়, একটা নতুন ফোল্ডার বানাবো, নাম var লিখে ফোল্ডার বানাবো। দেন এই ফাইলটার নাম দেব var.f95। দেন আমি এটাকে সেভ করব। ওকে, এটা আমাদের ফাইলটা আসলো। তো আমি এই প্রোগ্রামটাকে আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করি প্রোগ্রামটাকে আগেরটার থেকে। ওকে, তো আমরা গত ক্লাসে এই কোডটা করছি, তো আমি এটা দিয়েই বুঝাই। তো আমি ফার্স্টেই প্রোগ্রামটা স্টার্ট করছি আর এখানে শেষ করছি। দেন এইখানে আমরা মূলত আমাদের যে বক্সটা বা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি বা ঘোষণা করছি বা বানাইছি। ওকে, তো এখানে ফার্স্টে আমরা দিচ্ছি ইন্টিজার। ইন্টিজার কেন দিলাম, এই লেখাটা কেন লিখলাম, এটা হলো একটা কিওয়ার্ড যেটা দিয়ে বুঝায় যে আমি যে বক্সটা বানাচ্ছি সেটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে পারবে, তাছাড়া কোনো সংখ্যা নিতে পারবে না। ওকে, দেন আমরা এখানে ডাবল ক্লোন দিছি। ক্লোন দেওয়ার পর আমরা আমাদের এই বক্সের নামটা বা ভেরিয়েবলের নামটা দিছি। ওকে, তো
এরপরের লাইনটা আমরা একটু কমেন্ট আউট করি। কমেন্ট বলতে বোঝায় আসলে এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে আমরা কমেন্ট করি। কমেন্ট মানে বোঝায়, এটা একটু বুঝাই। তো কমেন্ট ব্যাপারটা হলো আমরা যদি চাই যে এমন একটা লাইন প্রোগ্রামে থাকবে, বাট আমরা চাই না এটা কখনো রান হোক বা এটা কখনো কাজ করুক, এটা জাস্ট আমাদের দেখার জন্য, বোঝানোর জন্য। লাইক এখানে যদি আমরা কমেন্ট করতে পারি স্টার্ট ফ্রম হেয়ার, ওকে। তো মানে কি এখান থেকে আমরা বুঝাইলাম, কমেন্ট করে বুঝাইলাম যে এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা সবাই ফেসবুক ইউটিউব ইউজ করে আমরা জানি কমেন্ট ব্যাপারটা কি। তো আমরা এখান থেকে এই লাইনটার কমেন্ট করলাম, করার পর এবার আমি যে জন্য মূলত কমেন্টটা করলাম সেটা হলো আমরা চাইলে আমরা এই লাইনেই আমরা এই ভেরিয়েবলটার ভিতরে একটা মান দিতে পারি, ওকে। তো আমি ধরলাম এখানে 5 দিলাম এজ। আমি যদি এখন এটাকে রান করি, বিল্ড এবং রান করি, দেখো এখানে আমার ইউর এজ ইজ 5 দেখাচ্ছে। তো কিভাবে 5 দেখাচ্ছে দেখো, এখানে ইন্টিজার এই এজের ভিতরে আমি 5 রাখলাম, দেন আমাকে প্রিন্ট করলো কি তোমার এজ, এখানে একটা টেক্সট প্রিন্ট করলো, দেন আমি কমা দিলাম, কমা দিলাম, দেন কমা দিয়ে এটাকে আমি যুক্ত করে দিলাম, ওকে। এজ যে ভ্যারিয়েবলটা আছে সেটা যুক্ত করলাম। তো এইখানে আসলে আমাদের যে এজ, হ্যাঁ, বক্সের নামটা দিলাম, আর প্রিন্ট হওয়ার সময় দেখো আমাদের বক্সের ভিতরে যে এলিমেন্টটা রাখছি বা যে মানটা রাখছি সেটা প্রিন্ট হলো। এখানেই ব্যাপারটা বোঝা যায় কেন আমাদের নামটা দরকার। এই নামটা দিয়ে এই বক্সটাকে এখান থেকে আমরা কল করছি, ওকে। আমি বক্স বলতেছি, আসলে এটার নাম হলো ভ্যারিয়েবল, ওকে। আমি আমার ভাষায় বোঝানোর জন্য আমি বক্স বলি। যাই হোক, তো এখানে আমরা ডিক্লারেশনের সময় এটার ভিতরে মান দিতে পারি, কিংবা এভাবে করে আমরা মান আমাদের ইউজারের কাছ থেকে চাইতে পারি, ওকে। তো যদি আমি এখানে 5 দিই, ওকে, ঠিক আছে, ডান, নিচে। তো আশা করি আমরা প্র্যাকটিক্যালি বুঝলাম ভেরিয়েবল ব্যাপারটা কি। এবার আমরা চলো আবার ডকুমেন্টেশনে চলে যাই। তো আমরা কিন্তু চাইলেই যে কোনোভাবে আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারবো না, আমাদের মন মতো হবে না। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে অবশ্যই কিছু নিয়ম মেনটেন করা লাগবে, না হলে সেটা অবৈধ ভেরিয়েবল হয়ে যাবে। তো অবৈধ ভেরিয়েবল আর বৈধ ভেরিয়েবল কি? যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতে পারবো, বানাইতে পারবো, সেটা হলো বৈধ, আর যেটা আমাদেরকে ফোরটার্ন বানাইতে নিষেধ করছে, যেটা আমরা বানাইতে পারবো না, সেটা হলো অবৈধ ভেরিয়েবল। তো আমরা দেখি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আছে বৈধ ভেরিয়েবল এবং অবৈধ ভেরিয়েবল। তো আমরা একটু দেখি। প্রথমেই নামকরণের নীতিমালাগুলো মানতে হবে, না হলে সেটা একটা অবৈধ ভেরিয়েবল হবে। নামকরণের নীতিমালাগুলো কি? আমরা একটু নিচে আসি। অক্ষর সময় আমাদের যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, এখানে দেখো আমরা ফার্স্টে কিন্তু এজ দিছি, ওকে। এ বি সি ডি ক্যারেক্টার দিয়ে শুরু করছি। আমরা অবশ্যই ভেরিয়েবল ক্যারেক্টার দ্বারা শুরু করতে হবে। ভেরিয়েবলের নাম আমরা সংখ্যা বা আন্ডারস্কোর এগুলো ইউজ করতে পারবো। এখানে কিন্তু লেখা আছে ফার্স্টে অক্ষর ইউজ করতে হবে, এ বি সি ডি এগুলো ইউজ করতে পারবো, 0 থেকে 9 ইউজ করতে পারবো, এবং আন্ডারস্কোরটা ইউজ করতে পারবো। কিন্তু এখানে আবার পরে বলা আছে প্রথমে অবশ্যই অক্ষর থাকতে হবে, প্রথমে এ বি সি ডি বা ক্যারেক্টার থাকতে হবে। এরপর আমরা এই ভেরিয়েবলের নামের ভিতরে আমরা সংখ্যা দিতে পারি, নো ম্যাটার, কোনো সমস্যা নাই, বাট ফার্স্টে আমাদেরকে ক্যারেক্টার থাকতে হবে। দেন আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, লাইক এজ। আমরা এই ভেরিয়েবলের নামটা এইভাবে করে লিখতে পারি, ইউর এজ, ওকে। দেন আমরা এটাকে এইভাবে করে আমরা এখানে প্রিন্ট করতে পারি, এটা ভ্যালিড আছে, ওকে। আমরা এখানে একটা 5 দিয়ে দিলাম, ওকে। এখন আমি যদি রান করি, দেখো এটা ভ্যালিড, এটা চলতেছে, ওকে। আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। আর এবিসিডি 1 2 3 আমরা যদি এখানে 1 দিই, আমরা এখানে 1 দিই, দেখি এবার রান হয় কিনা, ওকে। ওকে, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল, এটা রান করতেছে। তো এরপর যেটা আছে কেস সংবেদনশীলতা। আমাদের ফোরটার্ন কিন্তু কেস সেন্সিটিভ, বাট সেটা আই থিঙ্ক 77 এর আগ পর্যন্ত নতুন ফোরটার্ন কেস সেন্সিটিভ না। তো নতুন যে ফোরটার্নের ভার্সনগুলো, সেটাতে আমাদের এই এজ এবং এই এজ মানে বড় হাতের এবং ছোট হাতের যদি ভেরিয়েবল আমরা একটা নামকরণ করার সময় সেম নামই বড় হাতের কিংবা ছোট হাতের যেভাবেই লিখি ম্যাটার না, ওটা একটা ভেরিয়েবল হিসেবেই কাজ করবে। বাট আগের যে ফোরটার্ন 55 আই থিঙ্ক বা 67 আই থিঙ্ক, তো ওগুলোতে বড় হাতের এবং ছোট হাতের এই দুইটা কিন্তু ম্যাটার করতো, অবশ্যই ম্যাটার করতো। তো বর্তমানে আর কেস সেন্সিটিভ নাই, তবুও আমরা লেখার সময় এই জিনিসগুলো লিখতে হবে যে ফোরটার্ন কেস সেন্সিটিভ, কারণ আমাদের যে বইগুলোতে এগুলোই লেখা আছে। তো কেস সেন্সিটিভ মানে এই এজ এবং এই এজ, এই দুটো সম্পূর্ণ আলাদা। এই দুই নামের যদি দুইটা ভেরিয়েবল থাকে মানে দুইটা আলাদা ভেরিয়েবল, সেম ভেরিয়েবল না, ওকে। তারপর সংরক্ষিত শব্দ ইউজ করা যাবে, মানে কি? কিওয়ার্ড, লাইক অ্যাজ এখানে আমরা যে ইন্টিজারটা ইউজ করছি, হ্যাঁ,
আমাদের কোডটায় যে ইন্টিজার ডাটা টাইপটি ইউজ করছি, এটা কি একটা সংরক্ষিত কিওয়ার্ড। এই ফোরটানের ভিতরে ইন্টিজার হলো একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডকে আমরা নাম হিসেবে এখানে ইউজ করতে পারবো না, তাহলে আমাদের কোডটা রান হবে না। ওকে, তো এটাই বলা হয়েছে এখানে কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। তারপর এখানে বলা আছে দৈর্ঘ্য। আমরা যে ভেরিয়েবলের নাম লিখতেছি সেটা আপনার ফোরটানের ভার্সনের উপর ডিপেন্ড করবে যে আপনি এইটা কত ক্যারেক্টারের বা কত বড় নাম দিবেন। ওকে, সেটা আপনার ফোরটানের ভার্সনের উপরে ডিপেন্ড করবে। আসলে মূলত সব কিছু এখানে ফোরটান ভার্সনের উপরে নির্ভর করে। যেহেতু আমরা ফোরটান F95 দিয়ে প্র্যাকটিসটা করব, তো আমাদের অনেক কিছুই বাইচে যাব আমরা মূলত। যাই হোক, বাট আমরা আমাদের বইয়ের সিনট্যাক্স অনুযায়ী করার চেষ্টা করব যাতে আমাদের শেখাও হয় এবং এক্সামও হয়। ওকে, এরপর সার্থক নাম। ওকে, সার্থক নাম বলতে আমরা এখানে বুঝেছি যে নামটা আমরা ডিক্লেয়ার করলে সেটা আমাদের কোডের জন্য ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে এবং বুঝতে সুবিধা হবে। আসলে নাম ডিক্লারেশন ব্যাপারটা পুরোটাই বোঝার উপর। হ্যাঁ, আমি যে কোডটা করবো, যে প্রোগ্রামটা লিখবে তার বোঝার উপর। তো এখানে অন্যান্য কিছু নামকরণ নীতি বলা আছে, এইগুলো জাস্ট অপশনাল আপনার কোডটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, বা নট অনলি প্রেজেন্ট, আপনার টিম ওয়াইজ কাজ করার জন্য। শুধু এই ফোরটান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, সব ল্যাঙ্গুয়েজের জন্যই এটা ইম্পর্টেন্ট। তো ব্যাপার হলো যে আমরা যদি একটা কি বলবো বাক্য ভেরিয়েবল হিসেবে নিতে চাই, তো আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, যেমন ক্যালকুলেট এরিয়া, তারপর রিড ইনপুট। হ্যাঁ, আমরা আন্ডারস্কোর ইউজ করব। আর যদি আমরা কোনো মডিউলের নামকরণ করতে চাই সেটাকে আমরা ছোট হাতে লিখবো, আর যদি আমরা কোনো কনস্ট্যান্ট নামকরণ করতে চাই সেটাকে বড় হাতের অক্ষরে লেখাটা বেটার। ওকে, তো এগুলো এদিক ওদিক হলে কোডের কোনোই সমস্যা হবে না। এগুলো সব কিছু আপ টু ইউ। তো এগুলো নিয়ে মাথা ঘামানো লাগবে না, বাট এটা লেখার স্টাইল, যার লেখার স্টাইল যত ভালো, এক্সামিনার তাকে তত ভালো নাম্বার দেবে, যার কোডটা পড়ে ভালো লাগবে আর কি। তো এখানে আরও কিছু পরামর্শ দেওয়া আছে, আশা করি সবাই পড়ে নেবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম।